ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইংলিশের ম্যাকবেথ এর পার্ট 1 আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে পার্ট 2টা শুরু করব। পার্ট 2টা শুরু করার আগে বলি, যারা এখনও অবধি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইংলিশের অনলাইন ক্লাস জয়েন হওনি, যদি মনে হয় যে তোমরা অনলাইন ক্লাস জয়েন হতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। ওখানে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো যে কীভাবে জয়েন হবে, ক্লাসের ফি কত, ক্লাসের টাইমিং কত, কীরকম, সমস্তটা কিন্তু আমি তোমাদের ওখানে বলে দেবো। তো চলো পার্ট 2 শুরু করা যাক। As they saw the two Scottish generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. যখন তারা এই দুজন সেনাধ্যক্ষকে বা সেনাপ্রধানকে দেখলো, দ্য ফার্স্ট উইচ প্রথম ডাইনিটা স্যালিউট করলো, মানে সম্বোধন করলো ম্যাকবেথকে। কাকে সম্বোধন করলো? ম্যাকবেথকে। উইথ দ্য টাইটেল অফ থেন অফ কাউডার, থেন অফ গ্লেমিস, থেন অফ গ্লেমিস বলে ম্যাকবেথকে সম্বোধন করলো প্রথম ডাইনিটা। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. জেনারেল অর্থাৎ সেনাপ্রধান অর্থাৎ ম্যাকবেথ একটু বেশ অবাকই হয়েছিল যে এইরকম কিছু অপার্থিব জীব তাকে চেনে। এইরকম অপার্থিব জীব মানে জীবেদের কাছেও কি বা প্রাণীদের কাছেও কি আমার বীরত্ব পৌঁছে গেছে? তারাও কি জানে যে আমি একজন বীর সৈনিক? সে একটু বেশ অবাকই হয়েছিল প্রথমে। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কাউডার, দ্বিতীয় ডাইনি তাকে থেন অফ কাউডার বলে সম্বোধন করলো। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যাতে সে কোনো রকম ভাবভঙ্গি দেখালো না, কারণ ও থেন অফ কাউডার তো নয়, তার জন্য ও কিন্তু কোনো রকম কোনো ভঙ্গি করলো না, অবাক হওয়ারও কোনো ভান করলো না। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় জন অর্থাৎ তৃতীয় ডাইনি তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, তুমি এরপর স্কটল্যান্ডের রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. Such a prophetic greeting, এমন একটা ভবিষ্যৎবাণী, মাইট ওয়েল অ্যামেজ হিম, তাকে বেশ অবাকই করেছিল। এরকম একটা ভবিষ্যৎবাণী, এরকম একটা অদ্ভুত ভবিষ্যৎবাণী তাকে ম্যাকবেথকে বেশ অবাক করেছিল, কারণ সে জানতো যে যতদিন রাজার ছেলেরা বেঁচে আছে ততদিন সে কিন্তু সিংহাসন আরোহণ করার কথা বা সিংহাসনে বসার কথা কিন্তু ভাবতেও পারে না। কারণ রাজার দুটো ছেলে রয়েছে, ম্যালকম আর ডোনাল্ড বেইন, সেটা তুমি জানো, পরে আসবে। তো রাজার ছেলেরা বেঁচে থাকতে, রাজার মৃত্যুর পর কি রাজা হবে? স্কটল্যান্ডে রাজার মৃত্যুর পর রাজার ছেলেরা রাজা হবে, তাই তো? সেটাই তো নিয়ম। রাজার বড় ছেলে ম্যালকম রাজা হবে, বা সেনা রাজা হলে ডোনাল্ড বেইন রাজা হবে। তাই রাজার ছেলেরা যতদিন বেঁচে আছে ততদিন কিন্তু তার সিংহাসনে বসার কিন্তু কোনো রকম কোনো আশা নেই, কোনো রকম সিংহাসনে বসার আশা করতে পারে না। বাই দিস টাইম, এই সময়ে ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন ওয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, ওয়ার অ্যাজ দে কিন্ডেল হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। এই সময় ব্যাঙ্কো একটু আগ্রহী হয়ে উঠল জানার জন্য যে ভবিষ্যতে তার সাথে কি হতে চলেছে, বা তার সম্বন্ধে ডাইনিদের কিছু বলার আছে কিনা, যেহেতু তার বন্ধুর মনে ডাইনিরা আশার আলো জ্বেলে দিয়েছে। ডাইনিরা যেরকম তার বন্ধুর মনে আশার আলো প্রজ্বলিত করেছে, সেরকম তার সম্বন্ধে কিছু বলার আছে কিনা জানার জন্য ব্যাঙ্কো একটু আগ্রহী হয়ে উঠল। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তাই ডাইনিরা কী করলো, এবার ব্যাঙ্কোর দিকে ফিরলো। অ্যান্ড টোল্ড হিম ইন সামওয়াট রিডলিং টার্মস, রিডলিং মানে হচ্ছে ধাঁধার মতো করে, এবং তাকে একটু ধাঁধার মতো করে বলল। কি বলল? টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে কম কিন্তু ম্যাকবেথের থেকে মহৎ হবে তুমি। নট সো হ্যাপি, খুব একটা সুখী নয়, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু বেশি সুখী হবে। দে অলসো প্রফেসাইজ দ্যাট অল দ্য ব্যাঙ্কো উড নেভার রেইন অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তারা এটাও ভবিষ্যৎবাণী করলো যে যদিও ব্যাঙ্কো কখনো স্কটল্যান্ডের রাজা হবে না, ইয়েট এর সাকসেসার্স উড বি দ্য কিংস, কিন্তু তার বংশধরেরা বা তার উত্তরসূরিরা, মানে এরপরে নেক্সট জেনারেশন যারা আসছে তারা, উড বি দ্য কিংস, তারা রাজা হবে। অর্থাৎ এখানে কি জানা গেল, ডাইনিরা বলছে যে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, কিন্তু ব্যাঙ্কো কখনো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু তার উত্তরসূরিরা অর্থাৎ তার বংশধরেরা স্কটল্যান্ডের রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার অ্যান্ড ভ্যানিশ, এবং তারপর তারা মোটা বাতাসে, থিন এয়ার বলছি, পাতলা বাতাসে রূপান্তরিত হলো এবং উধাও হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য ওয়েট সিস্টার্স টু বি উইচেস, এতে ওই সেনাপ্রধানরা বুঝতে পারলো যে এই ডাইনি বোনেরা আর কেউ নয়, মানে এই অদ্ভুত বোনেরা ওয়েট সিস্টার্স, এই অদ্ভুত বোনেরা আর কেউ নয়, এরা হলো ডাইনি। While they stood there
পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দ্য অ্যাডভেঞ্চার, যখন তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে অদ্ভুত অভিজ্ঞতা তাদের হলো সেটার কথা ভাবছিল, দে আর অ্যারাইভস সার্টেন ইনভয়েস ফ্রম দ্য কিং, সেখানে রাজার প্রেরিত কয়েকটা দূত এসে উপস্থিত হলো। হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডার, যাদের উপর দায়িত্ব ছিল ম্যাকবেথকে থেন অফ কাউডার উপাধিটা দেওয়ার জন্য। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys Ross and Angus. It was an event so miraculously corresponding with the prediction of the witches, মানে ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে এই কথাটা এত চমৎকারভাবে মিলে গেল, মানে ডাইনিরা সবেমাত্র দ্বিতীয় ডাইনিটার সঙ্গে সবেমাত্র বলে গেল যে ও থেন অফ কাউডার হবে, এবং সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল, এত চমৎকারভাবে এটা সত্যি হয়ে গেল। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট, যে ম্যাকবেথ সেখানে বিস্ময়ে মোড়া অবস্থায় বা বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস, যে দুজন দূত ম্যাকবেথকে ওই উপাধিটা দিতে এসেছিল, ম্যাকবেথকে টাইটেলটা থেন অফ কাউডার উপাধিটা দিতে এসেছিল, তাদের সম্বর্ধনার উত্তরে বা তাদের অভিবাদনের উত্তরে কোনো রকম কিন্তু অভিবাদনে সে কিন্তু কোনো রকম কোনো রিয়াকশন বা উত্তর কিন্তু দিতে পারলো না, কারণ সে বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কাউডারশিপ অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রিডিকশন অফ দ্য থার্ড উইচ, তার মনে আশার কিরণ জ্বলে উঠল। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কাউডারশিপ, কাউডারের থেন হওয়ার পর তার মনে আশার কিরণ জেগে উঠল। কিসের আশা? অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবং সে এখন তৃতীয় ডাইনির কথাটা ভাবতে লাগলো। টার্নিং টু ব্যাঙ্কোর দিকে ফিরে সে বলল, সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, তুমি কি চাও না যে তোমার সন্তানেরা ভবিষ্যতের রাজা হোক? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যেহেতু ডাইনিরা আমাকে যে ভবিষ্যৎবাণীটা করেছে সেটা এত সুন্দরভাবে বা চমৎকারভাবে ফলে গেছে আমার ক্ষেত্রে, তাহলে তুমি কি চাও না যে তোমার বংশধরেরা ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হোক? দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো কি উত্তর দিল, কথাটা কিন্তু খুব ভালো করে বুঝবে। এখানে যদি ও ব্যাঙ্কোর কথাটা শুনতো ম্যাকবেথ, তাহলে কিন্তু ম্যাকবেথের এত চরম পরিণতি কিন্তু হতো না। রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিল, মাইট ইনকিন্ডল ইউ অ্যাট দ্য থ্রোন, মানে ব্যাঙ্কো বুঝতে পেরেছে যে আসলে ম্যাকবেথ বলতে চাইছে যে এবার 2 নম্বর উইচেসের বা দ্বিতীয় উইচেসের কথাটা বা ডাইনির কথাটা তো ফলে গেছে, তাহলে তৃতীয় ডাইনির কথাটাও এবার সত্যি হবে কিনা সেইটার একটা নিশ্চিত বাণী বা শিওরিটি সে ব্যাঙ্কোর কাছ থেকে চাইছে ম্যাকবেথ। তাই জন্য ব্যাঙ্কো এখানে ম্যাকবেথকে কি বলছে, দ্যাট হোপ মাইট ইনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, এই যে আশাটা, যে আশাটা তোমার মনে জাগ্রত হয়েছে, বা তুমি যে আশার কথা বলছো যে আমি আশা করি কিনা আমার উত্তরসূরিরা বা আমার সন্তানেরা স্কটল্যান্ডের রাজা হোক, এই আশাটা কি করতে পারে, মাইট ইনকিন্ডল ইউ টু এইম অ্যাট দ্য থ্রোন, তোমাকে সিংহাসনের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাট অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস টেল আস ট্রুথস ইন লিটল থিংস, কিন্তু প্রায়শই ম্যাকবেথকে কিন্তু এটা উপদেশ দিচ্ছে যে কিন্তু প্রায়শই এই অন্ধকারের কর্তীরা কি করে, আমাদেরকে ছোট ছোট জিনিস বলে, টু বিট্রে আস ইনটু ডেটস অফ গ্রেট কনসিকুয়েন্সেস, এবং আমাদেরকে দিয়ে কিন্তু তারা ভুল কাজ করিয়ে নেয় এবং আমাদেরকে চরম পরিণতির দিকে ঠেলে দেয়। পুরো কথাটা কিন্তু তারা বলে না। এখানে কিন্তু এই যে বলছে যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে, কিন্তু কবে হবে সেটা কিন্তু বলেনি, যে তুমি স্কটল্যান্ডের রাজা হবে কিভাবে হবে সেই সব কিন্তু কিছু বলেনি। ইভেন ডানকানকে মেরে তোমাকে স্কটল্যান্ডের রাজা হতে হবে সেটাও কিন্তু ডাইনিরা বলেনি, কিন্তু ম্যাকবেথ কিন্তু রাজা হওয়ার জন্য এবার উঠে পড়ে লাগবে। তাই ব্যাঙ্কো ওকে কী বলছে, যে এই যে অন্ধকারের কর্তীরা তোমাকে সত্যি বেশিরভাগ সময় তারা কি করে, অফেন টাইমস প্রায়শই তারা কি করে, সত্যিটা আমাদের আংশিক বলে এবং আমাদের চরম পরিণতির দিকে ঠেলে দেয়। আমরা ভুল কাজ করব এবং আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে, সত্যিটা কিছুটা বলে, অল্প সত্যি বলে আমাদের সাথে প্রতারণা করে এবং আমাদেরকে চরম পরিণতির দিকে ঠেলে দেয়।
নেক্সট ভিডিওতে পার্ট 3 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।